শিক্ষা ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়। শিক্ষার সামগ্রিক বিকাশ ছাড়া একটি রাজ্য কিংবা দেশ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। সেই দিকে লক্ষ্য রেখে শিক্ষাক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে কোনো প্রকার খামতি রাখছেন না রাজ্য সরকার। মঙ্গলবার আমতলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই দিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভুলন সাহা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। এই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গুণগত শিক্ষা প্রদানে শিক্ষণ প্রক্রিয়া আধুনিকীকরণের উপর নজর দিচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। এ মোতাবেক 2020 সালে জাতীয় শিক্ষানীতি চালু করেছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যেও বিদ্যালয় এবং কলেজ স্তরে এই শিক্ষানীতি লাগু করা হয়েছে। একই সাথে রাজ্যের পিছিয়ে পড়া শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ ও ঋণ প্রদানের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে সাহায্য করছে রাজ্য সরকার। সেই সাথে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে 2024 থেকে 25 অর্থবর্ষে প্রায় 153 কোটি টাকা পেয়ে 44টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। তিনি আরও বলেন, রাজ্যে এডুকেশন হাব তৈরি করতে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে। সেই সাথে মহিলা কলেজ এবং টিআইটিকেও বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার এবং 2025 থেকে 26 অর্থবর্ষে আমবাসা, কাঁকড়াবন এবং করবুকে নতুন 3টি ডিগ্রি কলেজ স্থাপনেরও প্রস্তাব রাখা হয়েছে চলতি বাজেটে। একই সাথে 2025 থেকে 26 অর্থবর্ষে রাজ্যের আরও 30টি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এটাও ঠিক করেছি যে মহিলা কলেজকে আমরা মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা যায় কিনা, তার জন্য আমি কমিটিও করার জন্য আমি বলেছি। এবং শুধু তাই নয়, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি টিআইটি সেটাকেও বিশ্ববিদ্যালয় যাতে করা যায়, তার জন্য আমি কেন্দ্রীয় এডুকেশন মিনিস্টার ওনার সাথেও কথা বলেছি। ওনারও সাহায্য আমরা আমাদের ত্রিপুরা সরকারের থেকে ওনাকে অনুরোধ করেছি। শুধু তাই নয়, 2025-26 অর্থবছরে আমবাসা, কাঁকড়াবন এবং করবুকে নতুন ডিগ্রি কলেজ স্থাপনের প্রস্তাব এবার বাজেটে রাখা হয়েছে। আগে কথায় কথায় বাইরে যাওয়ার যে প্রবণতা, যে পড়াশোনার জন্য বাইরে যেতে হবে, আমি এতগুলো কথা এখানে এই কারণে বললাম, আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই যে ত্রিপুরা সরকার আমরা এডুকেশন ক্ষেত্রে আমরা কি করছি। তো সেটা প্রিলিমিনারি এডুকেশনই হোক, সেকেন্ডারি এডুকেশনই হোক, হায়ার সেকেন্ডারি এডুকেশনের বিষয়ই হোক, সমগ্র শিক্ষায় বেলায় হোক বা উচ্চশিক্ষাই হোক, সব জায়গায় আমরা যেভাবে এখন কাজ আমাদের ত্রিপুরা সরকার করছেন, একটা এডুকেশন হাব তৈরির আমরা চেষ্টা করছি। আমরা দিব্যাঙ্গ, দৃষ্টিহীন যারা ছাত্রছাত্রীরা আছেন, চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ তাদের জন্য চালু করা হয়েছে। যারা স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে 5,000 করে দেওয়ার 5,000 টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছে। যারা ডিপ্লোমা কোর্স তাদেরকে 4,000 টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বন্ধুগণ, শুধু তাই নয়, ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার আমরা 2025-26 অর্থবছরে সেখানেও আমরা এই বাজেটে সংস্থান রেখেছি। এদিন আমতলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে হেনরি ডিরোজিও একাডেমি, গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তালতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নন্দননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েরও নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই সাথে ধরিত্র দিবস উপলক্ষে কিউআর কোডও উন্মোচন করা হয় এই অনুষ্ঠানে। এই কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন গাছের নাম, প্রজাতি, বৈশিষ্ট্য এবং উপকারিতা সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ করতে পারবে ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।